ওরে বাস চাইতে 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 একদম তো গোড়াই হাত দিয়ে ফেললি। প্রেম রসের বন্যায় বলছে সাবুডুবু খাওয়াতে, ভগবান নিজে বলছেন আমার কাছে তো ওই বস্তুটাই নেই রে। আমার কাছে যদি ওই বস্তুটা থাকতো তাহলে চাইলেই আমি তোকে দিতে পারতাম। আমি চাইলেই সেটা দিতে পারতাম, কিন্তু যে বস্তুটা আমার কাছে নেই সেই বস্তুটা আমি তোদেরকে কিভাবে দেব বলতে পারিস? বলছে কেন প্রভু? বলছে যাকে তাকে যার তার প্রতি ভালোবাসা আসে না, কিন্তু যাকে মন প্রাণ দিয়ে তুমি যাকে যত বেশি ভালোবাসবে তার বিন্দু মাত্র এইটুকু কথা হলেও তোমার এই অন্তরটাকে বিদ্ধ করবে। তা ভগবান বলছেন যে বস্তুটা, যে প্রেম বলে যে বস্তুটা তুমি আমার কাছে চাইছো, সেই প্রেম নামক বস্তুটা যে আমার কাছে আমি তোমাকে দেব কি করে? ওই বস্তুটা কিন্তু শ্রীমতী রাধারানীর কাছে জন্ম জন্মান্তরের জন্য আমি বাধা রেখে এসেছি, তো আমি পাবো কোথায়? প্রেম নামক বস্তুটাকে জন্ম জন্মান্তরের জন্য আমি তার কাছে বাধা রেখে এসেছি। আজকে যদি তুমি আমাকে চাও আমি দেব কোথা থেকে? আমার নিজের কাছে তো সেটা নেই। তাই বলছে যার তার প্রতি প্রেম আসে না, আর যাকে তাকে ভালোবাসা যায় না। প্রেম করবে, ভালোবাসবে, আর একটুখানি কষ্ট পাবে না এটা বললে তো হয় না। তাই ভগবানকে কেউ যদি বলে প্রভু একবার তোমার ওই প্রেম বন্যায় আমাকে ভাসিয়ে দাও না, তাকে ভগবান কোনোদিনও ভাসায় না। কারণ ওই যে বললাম ভগবান নিজেই তো সেই ভক্তের কাছে, শ্রীমতী রাধারানীর কাছে জন্ম জন্মান্তরের জন্য সেই বস্তুটাকে বাধা দিয়ে এসেছে। আর যদি কেউ এই জগতের কোনো ভক্ত গোবিন্দ চরণে নিজের সর্বস্ব সর্বস্ব জমা করেছে, অর্পণ করে রেখেছে, তাহলে তাহলে এই সর্বস্ব জমা দেওয়ার পর, অর্পণ করবার পর নিজের বলতে আর কিছু থাকে না। দিন রাত্রি সদা সর্বদা দিন রাত্রি সদা সর্বদা শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ কৃষ্ণ বলে তোমাকে কাঁদতে হবে, আর কিছু পাবে না, আর কিছু পাবে না। যাকে ভালোবাসবে, যার সাথে, অর্থাৎ গৌরহরির সাথে, আমার কৃষ্ণের সাথে কথা বলছি বাবা, বলছে যাকে ভালোবাসবে, যার সাথে প্রেম করবে, যদি হৃদয় থেকে করে থাকো তাহলে তার এই ছোট্ট ছোট্ট কথা তোমার অন্তর বিদ্ধ করবে। সেটাকে নিয়ে তোমার সকাল দিন রাত দুপুর দিবা রাত্রি এক করে ভেবে ভেবে তোমার দিন শেষ। আর সেই দিন তুমি বুঝতে পারবে যে তোমার মাঝে নবদ্বীতা ভক্তির জাগরণ ঘটেছে। বলছে নবদ্বীতা ভক্তির যে জাগরণ ঘটেছে তুমি বুঝবে না কি করে? বুঝবে কি করে যে তোমার মধ্যে নবদ্বীতা ভক্তির জাগরণ ঘটেছে? বলছে তাকে ভালোবেসে তার প্রতি প্রেম নিবেদন করে যখন নিজের সর্বস্ব তুমি তাকে উজাড় করে দেবে না, তখন তুমি কি বলবে জানো? কি বলবে? যা কিছু সবে তো তোমার, যা কিছু সবই তো তোমার, যা কিছু সবই তো তোমার।
যা কিছু আমার সবই তো তোমার, আমার বলতে শুধু তুমি। জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণনাথ হয়ো তুমি। জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণনাথ হয়ো তুমি। আরে জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণনাথ হয়ো তুমি। জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণনাথ হয়ো তুমি। প্রভু আমি তোমায় ছাড়া আর জানি না। প্রভু তোমায় আমায় ছাড়া হৃদয় গৌর হরি বল, হরি বল। প্রভু তোমায় ছাড়া আমি আর জানি না। প্রভু আমি তোমায় ছাড়া আমি আর জানি না। তোমায় ছাড়া আমি জানি না। ও গয়ান বলিতে প্রভু আমি তোমায় চিনি। প্রভু আমি তোমায় ছাড়া আর জানি না। ভগবান বলিতে আমি তোমায় চিনি, আমি তোমা ছাড়া আনি জানি না। ও গয়ান বলিতে বল হরি বল। প্রভু আমি তোমায় চিনি, আমি তোমায় ছাড়া আর জানি না। প্রভু শয়নে আর স্বপনে তুমি। প্রভু শয়নে আর স্বপনে তুমি। স্বপনে তুমি, হরি বল, হরি বল। শয়নে স্বপনে তুমি, তোমায় ছাড়া বলছে প্রভু এই প্রাকৃতিক জগতে, এই পার্থিব জগতে কোনো কিছু নিয়ে কোনো মানুষ বেশি দিন সুখ শান্তি পায় না। কারণ আমাদের মানুষের নিয়ম কি বলতো, যে জিনিসটা পাই না সেই জিনিসটার মূল্য আর গুরুত্বটা বেশি থাকে, আর যেটা পাওয়া হয়ে যায় আর সেটার দাম মূল্য থাকে না। তাই যেই না রাধারানী আমার কি করছে সখীদের মাঝে বলছে, সখী কৃষ্ণ কলঙ্কিনী বলছে ঠিক কথা, আমার কোনো দুঃখ নেই। দুঃখটা হলো আজকে আমার কি জানিস না, সকাল থেকে আমার বধূর মুখখানি আমি একবারও দর্শন করতে পাই না। বলছে তাহলে কি করতে হবে বল? বলছে কি করতে হবে, একটা কাজ কর, তোদের তো অনেক বুদ্ধি আছে সখী, একটা বুদ্ধি দিবি যে কি করে ঘর থেকে বাহির হব? আছে কোনো বুদ্ধি আছে? বলছে এমন কোন বুদ্ধি আছে যে বুদ্ধির দ্বারা আমি ঘর থেকে বাইরে যেতে পারবো? বলছে আমার থেকে বড় বুদ্ধি রাধে তোর থাকার কথা। কেন না, কৃষ্ণকে তুই বেশি ভালোবাসিস? বলছে হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছিস। তা কি করা যায়? আচ্ছা এইবার মনে পড়েছে, কি করব বলতো? তাই রাধারানী এবার কি করছে গো,
শ্বাসে মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী ওই শাসি মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী আবার শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী শ্বাসে মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী আবার ত্রাস পাইয়া বাস লইয়া মুছে চোখের পানি পাইয়া বলে বিনোদিনী আর ত্রাস পাইয়া বাস লইয়া মুছে চোখের পানি কি করছে জানো বসে বসে রাধারানী বসে বসে কি করছে জানো আজও কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল আজও কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল কি হলো বলে কাঁদিতে লাগিল হরি বল হরি বল হরি বল চলো হলো বলে কাঁদিতে লাগিল কি হলো বলে কাঁদিতে লাগিল রাধারানী বসে বসে ঘরের এক পাশে বসে এবার কাঁদতে শুরু করেছে কি করছে রাধারানী কেমন ভাবে কাঁদছে আমার কি হলো গো মাগো ও মা কাঁদো কেন ওরা ভাই আমার কি হলো গো রাধে কি হলো বলবে তো তোমার কি হলো আচ্ছা মুশকিল ও মা আমার কি হলো মা গো আরে ও রাধে এই জন্য মাকে বারবার করে বলি কুটিলা এসেছে বুঝলে প্রথমে কুটিলা এসেছে আচ্ছা এই জন্য মাকে বলেছিলাম মা সংসারে আর যাই হোক এই নারীকে নিয়ে অন্তত সংসার টিকবে না আমার দাদা দিন রাত কেঁদে মরছে আর এর দাদার আমার অমঙ্গল আসছে এই মেয়েটির জন্য দিন নাই রাত নাই শুধু দিন নাই রাত নাই শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে ও মা আরে ও রাধে কেঁদেই যাই জিজ্ঞেস করেছি কি হয়েছে বলবি তো ও মা আমার কি হলো গো কি করি বলতো ও ললিতা কি করব আরে কি হয়েছে তোদের রাজার বাড়িতে অর্থাৎ তোদের বাবার বাড়িতে কারণ কিছু হয়েছে না মা মা গো ও মা ওকে চুপ করা কুটিলা বলছে কি হয়েছে এত হোল গরু তড়াগড়ি করে এত কাঁদছো কারণ কি এত কাঁদার কারণ কি কি হয়েছে কি দিন নাই রাত নাই শুধু ঘরে কেঁদে অমঙ্গল ডেকে আনা যেই না কুটিলা জোরে জোরে রাধারানীর উপর চিৎকার করছে এমন সময় জটিলা ভেতর থেকে মনে মনে চিন্তা করছে হায় রে আমার মেয়ে তো আর কম মেয়ে নয় যা ঝগড়ুটে মেয়ে পেটে ধরেছি বাবা হ্যাঁ যা ঝগড়ুটে মেয়ে আমার আরে ও কুটিলা আরে কুটিলা কি হলো কার উপরে তুই চিল্লাচ্ছিস বলো বলছি কার উপরে তুই চিৎকার করছিস রাধারানীর উপর দেখো না মা কখন থেকে শুধু কাঁদতে শুরু করেছে তো কাঁদছে কই রাধারানী কাঁদছে কই না কাঁদছে কই ওটা কাঁদছে কাঁদছে এখনই কাঁদছিল কাঁদছে এখনো ও মা এ বাবা এখনো কাঁদছে বলি ও মা কি হলো মা এত কান্নার কারণ কি বাবা মা গো আমার স্বামী মানে তোমার ছেলের খুব বিপদ মা গো আরে দাঁড়া এত বেশি করে যতবার করছি জোরে জোরে আরো কেঁদে উঠছি সে কি ব্যাপার বলছি তোমার ছেলের বড় বিপদ মা গো
এ বাবা, আমার ছেলের বড় বিপদ মানে হচ্ছে আয়ানের বড় বিপদ। হ্যাঁ মা, কেন, কি হয়েছে? বড় বিপদ। আমি আজ স্বপ্ন দেখেছি মা, তোমার ছেলে মারা গেছে মা গো। হ্যাঁ? হাই 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 গো, এই কি অলক্ষণের কথা গো, এই কি অলক্ষণের কথা। এই রাধে, তোর কোনো ছলনা নয় তো? না মা, কোনো চলো না নয় মা গো। একদম ঠিক কথা বলছিস? হ্যাঁ, ঠিক বলছি মা। তাই কি করছে জানো? জটিলা দেখছে আমার বউটা এত করে কাঁদছে, তাহলে এখন না হয় বললো যে আমার ছেলের বড় বিপদ, এমনও তো হতে পারে সে রাজার মেয়ে, আমার ঘরে এসে হয়তো কোনো অসুবিধা হচ্ছে বা তার মা বাবার কথা হয়তো মনে পড়ছে, দুঃখ পাচ্ছে মনে, তাই কি করেছে, কোলে নিয়েছে। কোলে নিয়ে কি করছে গো? কোলে লয়ে কয় জটিলে তখনই আসুনি, কোলে লয়ে কয় জটিলে তখনই আসুনি, কোলে লয়ে কই কুটিলে তখনই আসিয়ে। মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কুটিলা পাশ থেকে বলছে, ও মা কাকে কোলে নিচ্ছ? এই রাধারানীকে। শোনো, ওরে সবে মিথ্যা ঝুঠা বাদ, বিশ্বাস না হয়ে, ওরে সবে মিথ্যা ঝুঠা বাদ, বিশ্বাস না হয়ে, না মা, মিথ্যা নয় মা গো। যেই না কুটিলা বলেছে যে না না আমার কোনো কথা মিথ্যা নয়, একদম আমি মিথ্যা কথা বলিনি, ওমা কি করেছে, রাধারানী আরো জোরে জোরে কাঁদছে, আরো জোরে জোরে কাঁদছে। এই মরণ হলো। এই বউটাকে আমি কি করে চুপ করাই বলো দেখি মা, কি করে চুপ করাই এই বউটাকে? কারণ কেউ কাঁদলে কাউকে চুপ করানোর লোক থাকে না, আরে এমন কাঁদছে, এতগুলো লোক মিলে চুপ করাইতে পারছি না। ও ললিতা কাঁদছে, একটু তোমাদের রাধারানীকে চুপ করাও না। জটিলা বলছে মানলাম আমার ছেলের বড় বিপদ, মেনে নিলাম, তাহলে কি দেখলি, কি করে জানলি যে আমার ছেলের বড় বিপদ? বলছে মা কি দেখলাম জানো, আজ ভোরবেলা বলে ভোরের স্বপ্ন নাকি মা সত্যি হয়। সত্যি হয় মা গো। বলছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তাই কি দেখলাম জানো, গভীর রাতে সে যে শুতে স্বপ্ন দেখেছি আমি, গভীর রাতে শেষ শুতে স্বপ্ন দেখেছি আমি, আর গভীর রাতে সে যে শুতে স্বপ্ন দেখেছি আমি, গভীর রাতে সেই তো শুনে স্বপ্ন দেখেছি আমি, আমার মোর পতির কি দুর্গতি, ওই মোর প্রতি কি দুর্গতি, মোর পতির কি দুর্গতি, ও গো মোর প্রতি কি দুর্গতি, শোনয় গো মা তুমি, শোনয় গো মা তুমি, ওই মোর প্রতি কি দুর্গতি, শোনো গো মা শুনি, শোনো গো মা তুমি। আমি স্বপ্ন দেখে চমকে ওঠে না, আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম, আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম, আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম, ওই মোর পতির কি দুর্গতি, স্বপ্ন দেখে চমকে উঠলাম, মোর প্রতির কি দুর্গতি, স্বপ্ন দেখে চমকে উঠলাম। বলছে মা গো আমি সকালবেলার আগে, আমি ভোরবেলা প্রাতকাল আমি এমন একজন স্বপ্ন দেখলাম, দেখলাম কি জানো মা? বলছে বল বল কি দেখলি বল।
বলছে মা বিশাল একটা রথে করে আসছে একজন। হ্যাঁ গো, 4টি ঘোড়া, শিব বাবার এত এত ঘোড়া দিয়ে রথ, বিশাল রথে করে আসছে। আর তার কি তেজ মা গো! দেখলাম তোমার ছেলেকে অর্থাৎ আমার স্বামীকে অপহরণ করে নিয়ে কোথায় যেন চলে গেল। বলছে কি, কোথায় চলে গেল? আরে ও রাধে, এমন যখন স্বপ্ন দেখলি, এই স্বপ্ন থেকে কি করে রেহাই পাওয়া যায় প্রতিকার দেখিস? হ্যাঁ মা, দেখেছি মা। বলছে মা এই বিপদ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে। বলছে কি উপায়? বলছে কি উপায়? বলে গেল যাওয়ার সময় কি জানো? বললো কি? বলছে কি বললো বল দেখি। বলছে শোনো তাহলে, মন দিয়ে শোনো। ওই সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। ওই সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। সকল বিপদ যাবে। তাই নাকি? সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। সকল বিপদ যাবে বাবা, তার মানে সূর্য দেবের পূজা করতে হবে। ও রাধে, ওই জন্যই বলেছিলাম তোর বাবার নাম জানো কি? বিশ্বভানু। হ্যাঁ, বিশ্বভানু। ভানু বংশের মেয়ে তুই। আমার মনে হয় তোর বাবার কোনো পুজো দেওয়ার হয়তো বাকি আছে, আর তার জন্যই তুই এমন স্বপ্ন দেখেছিস।